গত ৬ দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তার অসুস্থতাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই এই এভার কেয়ার হাসপাতালে কিন্তু একটি বিশেষ যেই চিকিৎসকদের বোর্ড সেটি কিন্তু গঠন করা হয়েছে, এবং সেই বোর্ডের মাধ্যমে কিন্তু তিনি আসলে চিকিৎসা নিচ্ছেন। তবে ইতিমধ্যেই যে বিষয়টির গুঞ্জন উঠেছে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে মাকে দেখতে কি শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান, এমন একটি কথা কিন্তু বারবার সমালোচনার সৃষ্টি করেছে। এবং যদি একটু জানাতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থাও কিন্তু সংকটাপন্ন। তবে মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে তিনি কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, এবং খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে নানা আলাপ আলোচনা। তারেক রহমান বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার পথে রবিবার ৩০ নভেম্বর বিকেলে লন্ডন ত্যাগ করতে পারেন বলে এমন একটি সূত্র কিন্তু জানা গিয়েছে। তবে যেহেতু সূত্রটি আসলে বিভিন্ন গণমাধ্যমে বেশ কয়েকবার কিন্তু উঠে আসছে, এবং তারেক রহমান বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার পথে রবিবার অর্থাৎ ৩০ নভেম্বর বিকেলে লন্ডন ত্যাগ করতে পারেন বলে এমন একটি সূত্র আসলে জানা গিয়েছে, যেটি আসলে বেশ কয়েকটি গণমাধ্যমে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সময় সোমবার অর্থাৎ ১ ডিসেম্বর ঢাকায় পৌঁছাতে পারেন এমন একটি কথাও কিন্তু উঠে এসেছে। রবিবার বাংলাদেশে ফেরার প্রস্তুতির বিষয়ে তথ্য নিশ্চিত করতে পারেননি যুক্তরাজ্য বিএনপির কোনো দায়িত্বশীল নেতা। যেহেতু বিষয়টি গুঞ্জন উঠেছে, সেহেতু সেই বিষয়টি নিয়ে কিন্তু আলাপ আলোচনা কিন্তু এখন তুঙ্গে রয়েছে। এদিকে শনিবার সকালে তারেক রহমানের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেই ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি কিন্তু জানিয়েছেন যে এমন সংকট সময়কালে আসলে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। অর্থাৎ তিনি কিন্তু তার যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছেন সেখান থেকে কিন্তু তিনি পোস্ট করেছিলেন এমন একটি বিষয় যে তার মা যেহেতু দীর্ঘদিন ধরে অসুস্থ, এবং তিনি এখন কিন্তু একেবারে সংকটাপন্ন অবস্থায় কিন্তু এভার কেয়ার হাসপাতালে রয়েছেন, এবং এমন সময়ে আসলে মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা কিন্তু তার শুধু তার নয়, যে কোনো সন্তানের রয়েছে এমন একটি কথা কিন্তু তিনি লিখেছেন। কিন্তু তিনি অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে তার একক সিদ্ধান্ত নেই এমন কথা কিন্তু তিনি লিখেছেন, এবং তিনি আরও যেমনটি বলেছেন যে আসলে এমন আসলে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, অর্থাৎ তার নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। তিনি কিন্তু তার নিজস্ব যে ভেরিফাইড ফেসবুক পেজটি রয়েছেন সেখানে কিন্তু তিনি এই বিষয়টি লিখেছেন। একই পোস্টে তিনি বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা কিন্তু জানিয়েছেন। এবং অর্থাৎ আমরা কিন্তু দেখেছিলাম যে গতকাল কিন্তু সারা দেশে, যেহেতু জুম্মার নামাজ ছিল, জুম্মার নামাজের পরে কিন্তু সারা দেশে বলতে গেলে বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া চাওয়া হয়েছিল, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তিনি কিন্তু দোয়া চেয়েছিলেন। এবং খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার পরপরই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান তিনি কবে দেশে ফিরবেন সেই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে আসতে শুরু করেছিল, এবং এই পরিস্থিতিতে সঠিক দিন তারিখ কেউ নিশ্চিত করে আসলে বলতে পারেননি। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন, এবং শনিবার লন্ডন সময় ভোর রাতে যখন আসলে আমরা জানার চেষ্টা করছিলাম, সেই সময় কিন্তু তারেক রহমান রবিবারে আসলে দেশে ফিরবেন কিনা এবং জানতে চেয়ে কিন্তু যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ তিনিও কিন্তু আসলে কোনো তথ্য জানাতে পারেননি। তবে শনি রবিবার 2 দিন লন্ডন থেকে বিএনপির বিমান বাংলাদেশ ঢাকার ফ্লাইট রয়েছে, অর্থাৎ লন্ডন থেকে কিন্তু শনি এবং রবিবার এই 2 দিনই কিন্তু লন্ডন থেকে ঢাকার পথে কিন্তু ফ্লাইট রয়েছে। তারেক রহমানের নামে রবিবারের বিমানের ফ্লাইটে কোনো বুকিং দেওয়া হয়েছে কিনা সেটি জানতে বিমানের লন্ডন অফিসের যেই ম্যানেজার রয়েছে তার নম্বরও আসলে কয়েকবার ফোন দেওয়ার পরেও আসলে তিনি কিন্তু কোনো সাড়া দেননি। তবে যুক্তরাজ্য বিএনপির অনেক নেতা আসলে তারেক রহমানের ঘনিষ্ঠজন সহ অনেকেই তার সঙ্গে দেশে ফিরতে তুমুল আগ্রহী হলেও তার সঙ্গে দেশে ফিরতে অনেকেই আগ্রহী, কিন্তু তারা কিন্তু যেই প্রকাশ করেছেন। তবে
তার দেশে ফেরার বিষয় আসলে এখন পর্যন্ত যেই বিশ্বাসযোগ্য কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আসলে গণমাধ্যমের হাতে আসেনি। তবে অনেকেই কিন্তু মানে আশা করছেন যে আসলে শনি অথবা রবিবার হয়তোবা তারেক রহমানের দেশে ফেরা হতে পারে। অনেকেই একই দিনে ভিন্ন যেই ট্রানজিট ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এমন কথা কিন্তু জানা গিয়েছে। তবে ডাকসুর সিনেট সদস্য 90-এর ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নসরুল্লাহ খান জুনায়েদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি নেতা দ্রুত সময়ের মধ্যেই দেশে ফিরছেন এবং দ্রুতই মাকে দেখতে আসলে দেশে ফিরছেন এমন কথা কিন্তু বলেছেন তিনি। তবে কিছুক্ষণ আগে কিন্তু এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন খায়রুল কবির খান, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে শীঘ্রই মাকে দেখতে দেশে ফিরছেন তারেক রহমান এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। যদি একটু জানাতে চাই যে আসলে গত 23 নভেম্বর রাতে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তিনি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অর্থাৎ বেগম খালেদা জিয়া সাবেক 3বারের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার যেই ফুসফুস সেই ফুসফুসের কিন্তু যে সংক্রমণ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এমন কথা কিন্তু জানা গিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং তিনি কিন্তু সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এমন কথাও কিন্তু জানা গিয়েছে। তবে এখন যে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে, আলাপ আলোচনা হচ্ছে যে বিষয়টি নিয়ে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলাপ আলোচনা, সেই বিষয়টি সম্পর্কে যদি একটু জানাই তাহলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি এবং খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে নানা আলাপ আলোচনা। তারেক রহমান বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার পথে রবিবার অর্থাৎ 30 নভেম্বর বিকেলে লন্ডন ত্যাগ করতে পারেন বলে এমন একটি সূত্র আসলে জানিয়েছে। তবে সেক্ষেত্রে বাংলাদেশ সময় সোমবার অর্থাৎ 1 ডিসেম্বর ঢাকায় পৌঁছতে পারেন তিনি। তবে রবিবার বাংলাদেশে ফেরার প্রস্তুতির বিষয়ে তথ্য নিশ্চিত করতে পারেনি যুক্তরাজ্য বিএনপির কোনো দায়িত্বশীল নেতা। তবে রবিবারে অর্থাৎ যেহেতু শনি এবং রবিবার লন্ডন থেকে ঢাকার কিন্তু ফ্লাইট রয়েছে, তবে আশা করা হচ্ছে এবং অনেক গণমাধ্যমে কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু লিখেছে, অনেক গণমাধ্যমে কিন্তু এই বিষয়টি উঠে এসেছে যে হয়তোবা আগামী রবিবার 30 নভেম্বর বিকেলে লন্ডন ত্যাগ করতে পারেন তারেক রহমান এমন গুঞ্জন কিন্তু উঠেছে এবং অনেক গণমাধ্যমে কিন্তু এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তবে লন্ডন যে বিএনপি রয়েছে, যুক্তরাজ্য বিএনপি, সেই যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো নেতা কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু জানাননি। এদিকে শনিবার সকালে তারেক রহমানের যেই ভেরিফাইড পেজটি রয়েছেন, ফেসবুক পেজটি রয়েছে, সেই পেজ থেকে যেমনটি জানানো হয়েছে যে আসলে এমন সংকটাপন্ন সময়ে আসলে মায়ের পাশে থাকার তার প্রবল ইচ্ছা। তবে এই সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দীর্ঘদিন ধরে যে নানা শারীরিক জটিলতায় কিন্তু তিনি ভুগছেন এবং এই মুহূর্তে তার শারীরিক অবস্থাও কিন্তু সংকটাপন্ন রয়েছে এবং তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালের যেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার ফুসফুসের যেই সংক্রমণ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এমন কথা কিন্তু গতকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছিল। এখন যে বিষয়টি জানাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালের বাইরে কিন্তু এখন বিএনপির যেই সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আসছেন এবং অনেকে কিন্তু দেখা করে চলেও যাচ্ছেন। শুধুমাত্র বিএনপি নয়, বিএনপির বাইরেও অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু একে একে আমরা দেখছিলাম সকাল থেকেই কিন্তু তারা কিন্তু একে একে আসছেন এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার কিন্তু যেই খোঁজ খবর সেটি কিন্তু তারা নিচ্ছেন। এবং একটু জানাতে চাই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে নানা আলাপ আলোচনা। তারেক রহমান বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার পথে রবিবার 30 নভেম্বর বিকেলে লন্ডন ত্যাগ করতে পারেন বলে একটি সূত্র কিন্তু জানিয়েছে। তবে সেক্ষেত্রে বাংলাদেশ সময় সোমবার 1 ডিসেম্বর ঢাকায় পৌঁছাতে পারেন তিনি। তবে রবিবার বাংলাদেশে ফেরার প্রস্তুতির বিষয়ে তথ্য কিন্তু নিশ্চিত করতে পারেনি যুক্তরাজ্য বিএনপির কোনো দায়িত্বশীল নেতা। এদিকে শনিবার সকালে তারেক রহমানের ভেরিফাইড যেই ফেসবুক পেজটি রয়েছে সেইখান থেকে কিন্তু তিনি একটি পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছেন যে এমন সংকট সময়ে আসলে মায়ের স্নেহাস্পর্শ
পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে এমন কথা কিন্তু তিনি লিখেছেন। এবং তিনি লিখেছেন যে অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এমন কথাও কিন্তু তিনি লিখেছেন। তবে রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবার আশাবাদী এমন কথা কিন্তু তিনি লিখেছেন। একই পোস্টে তিনি বেগম জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক জিয়া কবে দেশে ফিরবেন প্রশ্ন উঠতে শুরু করে। এই পরিস্থিতিতে সঠিক দিন তারিখ কেউ নিশ্চিত করতে পারেনি। তবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। শনিবার লন্ডন সময় ভোররাতে যখন আমরা প্রতিবেদনগুলো ঘাটছিলাম এবং যখন আমরা জানার চেষ্টা করছিলাম যে তখন আসলে তিনি আসলে কখন দেশে ফিরবেন, তখন আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে আসলে আমরা জানতে পেরেছি যে আসলে যেই রবিবার দেশে ফিরছেন কিনা জানতে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ তিনি আসলে কোনো তথ্য জানাতে পারেননি। তবে শনি ও রবিবার দুই দিনই কিন্তু লন্ডন থেকে বিমান বাংলাদেশের ঢাকার ফ্লাইট রয়েছে এবং তারেক রহমানের নামে রবিবারে আসলে বিমানের কোনো ফ্লাইট বুকিং করা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু আমরা জানার চেষ্টা করেছিলাম। তবে সেই বিষয়ে আসলে কোনো সাড়া কিন্তু আমরা পাইনি। তবে যুক্তরাজ্য বিএনপির অনেক নেতা তারেক রহমানের ঘনিষ্ঠজন সহ অনেকেই কিন্তু তার সঙ্গে দেশে ফিরতে তুমুল আগ্রহ প্রকাশ করেছেন এবং এমন পরিস্থিতি তার সঙ্গে কারা দেশে ফিরছেন তাও কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। অনেকেই আসলে একই দিনে ভিন্ন ট্রানজিটে ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন কিনা এমন বিষয় আমরা জানার চেষ্টা করেছিলাম, সে বিষয়টি আসলে এখনো জানা যায়নি। তবে ডাকসুর সিনেট সদস্য যেই 90-এর ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নসরুল্লাহ খান জোনায়েদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে যেমনটি জানিয়েছেন যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি নেতা দ্রুত সময়ের মধ্যেই দেশে ফিরছেন এবং দ্রুতই মাকে দেখতে দেশে যাচ্ছেন এমন কথাটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু খায়রুল কবির খান তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে শীঘ্রই মাকে দেখতে দেশে ফিরছেন তারেক রহমান এমন কথা কিন্তু জানানো হয়েছে। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এবং দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু বিএনপির যেই কেন্দ্রীয় নেতারা রয়েছেন, শীর্ষ পর্যায়ে যারা নেতারা রয়েছেন তারা কিন্তু একে একে আসছেন, তারা দেখে কিন্তু চলে যাচ্ছেন। তবে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে আসলে ভিড় করতে নিষেধ করা হয়েছে এভার কেয়ার হাসপাতালের সামনে, যেন নেতাকর্মী যেন ভিড় না করেন এমন কথা কিন্তু বলা হয়েছে। তবে শুধু বিএনপি নয়, বিএনপির বাইরেও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কিন্তু লিখছেন যে আসলে সাবেক 3বারের এই প্রধানমন্ত্রীকে যেন আল্লাহ তাআলা যেন দ্রুতই সুস্থ দান করেন এবং সৃষ্টিকর্তার কাছে কিন্তু অনেকেই দোয়া করছেন যেন তিনি দ্রুতই সুস্থ হয়ে আবারও দেশ গড়ার কাজে যেন তিনি ফিরে আসেন এমন দোয়া কিন্তু অনেকেই করছেন এবং অনেকে কিন্তু তাদের ফেসবুক ওয়ালে কিন্তু লিখছেন। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।